হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা রিজনিং সম্পর্কিত একটা ভিডিও। তো দেখো, এখানে কিছু ইম্পর্টেন্ট রিজনিং, যেটা প্রিভিয়াস ইয়ার বেসড কিছু রিজনিং আমি নিয়ে এসেছি, এবং সেগুলো কি রয়েছে এবং সেগুলোকে কিভাবে করলে ভালো হবে সেটা নিয়ে এই ভিডিওটা। তো চলো, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। প্রথমে যেটা আছে, এটা একটা মিসিং নাম্বার সিরিজ। মিসিং নাম্বার সিরিজে কী জানি আমরা, যে মিসিং নাম্বার সিরিজে যে 8 হয়, যেটা দেওয়া আছে 8, 15, 28, 53, তারপর এটা ফাঁকা আছে এবং তারপরে 199 কি হবে। তো যদি এখানে আমরা দেখি কি করতে পারি, এটাকে 8 দুগুণে 16 -1, তারপরে এইটা 15 দুগুণে 30 -2, তারপরে 28 দুগুণে যদি করি তাহলে কত হয়ে যাবে 56, তার সঙ্গে যদি আমরা 1 2 তারপরে যদি 3 বিয়োগ দিই তাহলে দেখো 53 হয়ে যাবে, তাই না? তাহলে সেই রকম লজিক অনুযায়ী পরেরটা কি হওয়া উচিত, যে 53 গুণিত 2 -4, তাই না? তো সেটাই আমরা করব। তাহলে 53 গুণিত 2 মানে কত হয়ে যাবে 106। 106-এর সঙ্গে যদি আমরা -4 করে দিই তাহলে কত হবে, সেটা মাইনাস যদি এটার সঙ্গে 4 করে দিই তাহলে হয়ে যাবে 102। 102 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 102 মানে 53-এর সঙ্গে 2 গুণ করে 4 বিয়োগ 102 হয়ে যাচ্ছে উত্তর, অর্থাৎ অপশান সি আমাদের একদম কারেক্ট। ঠিক আছে না? চলো পরবর্তীটা দেখা যাক কী আছে এবার। একটি ছাত্রদের সারিতে শ্যামন্তক বাম থেকে 7ম স্থানে। তাহলে শ্যামন্তক বাম থেকে কত স্থানে রয়েছে? 7th পজিশনে। তাহলে শ্যামন্তকের জন্য এস লিখলাম, আর সেটা 7ম পজিশনে। কোথা থেকে? লেফট সাইড, বাঁ দিক থেকে। এবং ভেক্টর ডান দিক থেকে কততম স্থানে? 12তম। তাহলে ডান দিক থেকে কততম স্থানে? এটা 12তম। কে ভেক্টরের জন্য ভি লিখলাম। তাহলে নিজেদের মধ্যে সিট পরিবর্তন করলে, অর্থাৎ স্থান পরিবর্তন করে, মানে সামন্তক এখানে এসে গেল, ভেক্টর এখানে এসে গেল, তাহলে কি বলা আছে, করলে সামন্তক বাম থেকে 22 হয়ে যাবে। সামন্তকের স্থান এখানে, তাহলে বাম থেকে এখন কোন দিকে কত হয়ে গেল? এটা হয়ে গেল 22, তাই বলা আছে। তাই যদি হয় তাহলে ক্যালকুলেশনটা কীরকম হবে? এবার কি জিজ্ঞেস করেছে, ওই সারিতে তাহলে কতজন ছাত্র, টোটাল এই যে সারিটা আছে কতজন আছে, কতজন আছে ভাগ করতে গেলে এই 12 যোগ 22 করে দাও। আর এটার ফলে কি হচ্ছে, সামন্তককে একবার লেফট সাইড থেকে এবং রাইট সাইড থেকে দুদিক থেকে কাউন্ট করা হচ্ছে, ওই জন্য তার সঙ্গে 1 মাইনাস করে দাও। কত হয়ে যাবে আমাদের উত্তর? 33। তাহলে ওই সারিতে টোটাল কতজন আছে? 33 জন, অর্থাৎ অপশান সি হয়ে গেল কারেক্ট। অপশান সি হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখি। এটা তো খুব সহজ আছে, যে নিচের কোনটি ব্যতিক্রম, মানে বলতে পারো বাকি সবগুলো একই রকম, কেবল একটা আলাদা আছে। কোনটা? যদি 125 দেখি, 125 কার কিউব? 5-এর কিউব। 2 কার কিউব? এই 8 কার কিউব? 2-এর কিউব। আর 7 343, 7-এর কিউব, তাই না? সবগুলো কিউব সংখ্যা। বাট 1331 কিন্তু কোনো কিউব সংখ্যা নয়। 1331 কোনো কিউব সংখ্যা নয়। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, তাহলে এটাই আমাদের উত্তর, অপশান এ। এটা হওয়া উচিত কত ছিল? 1331 হওয়া উচিত ছিল। আর সেটা কার কিউব হয়ে যেত? 11-র কিউব। কিন্তু এটা ভুল আছে। তো এখানে জিজ্ঞেস করেছে কোনটা আলাদা, তাহলে এটাই, কারণ বাকিগুলো সব কিউব সংখ্যা, এটা কেবল ছাড়া। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখা যাক। সময় নষ্ট করবো না, একটু স্পিডে করব, অনেকগুলো আছে। যে কি বলেছে, এটা ব্যতিক্রমটা চিহ্নিত করো। ব্যতিক্রম মানে কি? এখানে দেখো সব কিছু আছে, এটা একটা নাম্বার সিরিজ, বাট কোনো মিসিং নাম্বার না, এটাকে বলা হয় রং নাম্বার সিরিজ। তো এখানে আছে তোমার 7 আছে, 28 আছে, 63 আছে, 124 রয়েছে, 215 রয়েছে, 342 রয়েছে, অ্যান্ড নেক্সট 511 রয়েছে। এর মধ্যে কোনটা আলাদা, তাই তো? তা দেখো, যদি দেখি
যে এই যে 7, এটা যদি আমি বলি 2 এর কিউব মানে 8, তার সঙ্গে যদি 1 বিয়োগ দিই তাহলে 7 হয়ে যাবে। 3 এর কিউব মানে 27, তার সঙ্গে 1 যোগ দিলে 28 আসছে। 4 এর কিউব মানে 64, তার সঙ্গে 1 বিয়োগ দিলে 63 আসছে। আর 5 এর কিউব, তার সঙ্গে যদি আমি 5 এর কিউব মানে 125, তার সঙ্গে 1 বিয়োগ দিলে 124 আসছে। 6 216, তার সঙ্গে 1 বিয়োগ দিলে 215 আসছে। তাহলে এইরকমভাবেই সিরিজটা আছে। তাহলে ভুলটা কে আছে? 28। এখানে মাইনাস নয় প্লাস হওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি এটা 28-এর পরিবর্তে হওয়া উচিত কী ছিল? 27-এর কিউব মানে এই 3-এর কিউব মানে হচ্ছে 27, তার সঙ্গে যদি 1 মাইনাস করতাম তাহলে অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত ছিল 26, যেটা এখানে ভুল করা রয়েছে 28। তো এটাই আলাদা বাকিগুলোর থেকে, মানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট। ঠিক আছে, পরেরটা দেখা যাক। আচ্ছা, এটা কি আছে? রেলওয়েকে কীভাবে লেখা আছে? 1 2 3 4 5 6টা লেটারকে কি কোডে দেওয়া আছে? দেখো 24 7 15 18 7 31। তাহলে স্টেশনকে কি লেখা থাকবে? স্টেশনকে কি লেখা হবে, তাই না? তো যদি আমি এখানে দেখি, এই যে 1 থেকে এই যে এই এটাকে যদি দেখি, দেখো এর কোড কত? ABCD অনুযায়ী যদি লিখি 1, তার মানে তার সঙ্গে 6 যোগ হয়েছে। আচ্ছা, তারপরে আবার দেখো এইখানেও এটা দেখতে পাচ্ছ, মানে 6 যোগ হয়েছে, তাই না? আচ্ছা, আর তাহলে বাকিগুলো কি? বাকিগুলোর ক্ষেত্রেও তুমি এটা, আরের ক্ষেত্রেও তাই 6 যোগ হয়ে এসছে, 6 যোগ হয়ে এসছে। আচ্ছা, আয়ের ক্ষেত্রেও তাই 6 যোগ। তার মানে এখানে দেখতে পাচ্ছি সবই 6 6 6 করে যোগ হচ্ছে, তাই তো? মানে সমস্ত কিছু 6 করে যোগ হচ্ছে। তাই যদি হয় তাহলে বলতে পারি এটা কত হয়ে যাবে? 7, তাই না? 6 যোগ হবে। আর এনের সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে কত পাবো? এন মানে হচ্ছে 14, 14 সঙ্গে যদি 6 যোগ করি তাহলে কত পেয়ে যাবো? 20। তার মানে তৃতীয়তে 7 আর লাস্টে 20 কোন অপশানটাই রয়েছে? আমি পুরোটা করলাম না। তৃতীয়তে 7 আর লাস্টে 20 একমাত্র অপশান বিতেই রয়েছে। বাকিগুলো তোমরা করতে চাইলে করে নিতে পারো সবগুলোর সঙ্গে 6 যোগ দিয়ে। আমি একটু স্মার্ট ট্রিক্স করলাম, তৃতীয় নম্বর আর লাস্টেরটাকে চেক করে নিলাম। ঠিক আছে, পরবর্তীটা দেখি। বলেছে প্রতীকের সঠিক সেট নির্বাচন করো। মানে এই যে 4 5 8 ইকুয়াল 88 আছে, এখানে কোন সাইন আমি ইউজ করলে 88 পাবো সেটা জিজ্ঞেস করেছে, তাই না? তো দেখো এটা হচ্ছে সাইনগুলো হচ্ছে যেটা দেওয়া রয়েছে। এই যে লাস্টের সাইনটাকে যদি দেখি, লাস্টের সাইনটা যেটা আবঝা লাগছে দেখতে, এটা আসলে ভাজিত ইনটু তারপরে হচ্ছে প্লাস, তাই না? লাস্টেরটা ভাজিত ইনটু প্লাস। ও, এটা 4 না, এটা 64। ঠিক আছে, এবার দেখো আমরা এটা দেখেই হয়ে যাবে, কারণ যদি এখানে আমি ভাজিত চিহ্নটাকে ব্যবহার করি আর এখানে 64, ওহো একটু ভুল লিখেছি, এটি 64, তারপরে 4 আছে, 5 আছে, 8 আছে, দিয়ে ইকুয়াল আছে। আমি একটাকে মিস করে গেছি। তো এইখানে যদি আমরা ভাজিত লিখি, এখানে যদি আমরা ইনটু দিই আর এখানে যদি প্লাস দিই তাহলে জিনিসটা ইকুয়াল হয়ে যাবে। কারণ 64কে 4 দিয়ে ভাগ করাটা একটু সহজ হয়ে যায়। কত? 4 ষোলং 64, তার সঙ্গে 5-এর গুণ দিলে 80, তারপরে 8-এর যোগ দিলে কত হয়ে যাবে? 88, যেটা সমানের ওদিকে রয়েছে। তার মানে আমি পেয়ে যাচ্ছি কি দেখে? এই ভাগটাকে দেখে আমি বুঝে গেলাম যে কোনটা সহজ হচ্ছে, কারণ 64কে 4 দিয়ে ভাগ করাটা ইজি অন্যদের তুলনায়। চলো পরবর্তীটা দেখা যাক। একটি নির্দিষ্ট কোড ভাষায় GOP কে কী লেখা হয়েছে? 38, তাই তো? তাহলে দেখো জি এর কোড কত? 7, ও এর কোড কত? 15,
আর পি এর কোড কত 16, যদি সমস্তগুলোকে আমি যোগ দিই তাহলে 38 পেয়ে যাচ্ছি। সো সেই লজিক অনুযায়ী পি এন জিকেও আমাকে দেখতে হবে কত হবে। আচ্ছা, পি এর কোড কত 16, এন এর কোড কত, এন এর কোড হচ্ছে 14, আর জি এর কোড কত, জি এর কোড হচ্ছে 7। তো যদি আমরা করি তাহলে কত হয়ে যাবে, টোটাল এ করলে 37, 37 হয়ে যাবে আমাদের উত্তরটা। 37 মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট, অপশান বি হয়ে যাবে একদম কারেক্ট। কিছুই না, শুধু যে নাম্বার সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করে দাও, দিয়েই বেরিয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীটা দেখি। কফি কফির কোড 40 দেওয়া হয়েছে, লেমনের কোড 59 দেওয়া হয়েছে, তাহলে জিঞ্জারের কোড 60 যদি হয় তাহলে টি এর কোড ভাষায় কী হবে, তাই না? সবই শীতকালের চা বানানো সব দরকারি জিনিস, শীতকালে যেগুলো লেগে থাকে, চা খেতে ভালো লাগে এসব দিয়ে, তো সেটা নিয়ে একটা করেছে। তো সি কফির এটা 40 হয়েছে। সি মানে আমরা কত জানি 3, ও মানে 15, এফ মানে 6, আর একটা এফ মানেও 6, আর ই মানে হচ্ছে 5। যদি সব কটাকে যোগ দিই তাহলে কত পেয়ে যাব আমরা, 40 পেয়ে যাব। তাহলে সেই যদি অনুযায়ী হয় তাহলে টি এর কোড কী হয়ে যাবে, টি এর কোড হয়ে যাবে 20, ই এর কোড 5, আর এর কোড 1। যদি যোগ দিই তাহলে কত পেয়ে যাব, 20, আর 5 25, আর 1 26 পেয়ে যাব। মানে হচ্ছে কোন অপশানটা, অপশান বি আমাদের কারেক্ট, 26। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। পরবর্তীটা কি আছে, টিভি, টিভিকে কি লেখা হয়েছে এমও। টিভি থেকে এই লজিকে যা আসবে জি আর এর ক্ষেত্রেও পরবর্তীটা সেটা আসাই উচিত, সেটাই বলা আছে। তাহলে টি থেকে এম, তাই না? টি থেকে এম, টি থেকে এম যদি করি তাহলে কত ঘর মাইনাস হচ্ছে, মাইনাস তো হবেই, দেখো -7 ঘর। আর ভি থেকে ও যদি করি, ভি থেকে যদি ও করি তাহলে -7 ঘর। তাই যদি হয় তাহলে এর ক্ষেত্রেও তাই -7 আর -7 করব। তাহলে জি থেকে -7 করলে কি হয়ে যায়, জি থেকে -7 জেড হয়ে যায়। আর আর থেকে যদি আমরা -7 করি কে হয়ে যায়। তাহলে জেড কে মানে অপশান সি হয়ে যাবে আমাদের একদম পারফেক্ট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে সেই অনুযায়ী পারফেক্ট অ্যান্সার। কীভাবে, ওই সেই এ থেকে এম পর্যন্ত লেখা, এন থেকে জেড পর্যন্ত লেখা, ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলে প্লাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলে মাইনাস, যেটা আমরা জানি কোডিং ডিকোডিংয়ের সেই ফর্মুলা অনুযায়ী এটা হয়ে গেল। তাহলে অপশান সি জেড কে হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, এখানে আছে 6 × 12 - 4 + 5 - 1। এবার বলেছে 5 এবং 6 এই দুটোর স্থান যদি, ডিজিটের স্থান যদি আমরা পরিবর্তন করি তাহলে এখানে 6-এর পরিবর্তে 5, এখানে 5-এর পরিবর্তে 6, তাহলে কি হয়ে যাবে, এই হচ্ছে জিজ্ঞেস ওদের। তো দেখো প্রথমে বদমাস রুল অনুযায়ী আমরা গুণ করি, তাহলে 5 × 12 = 60, তার সঙ্গে 4 বিয়োগ করলে 56, আবার তার সঙ্গে 6 যোগ করলে 62, তার সঙ্গে 1 বিয়োগ করে দিলে কত হয়ে যাবে 61। 61 মানে অপশান বি কারেক্ট, অপশান বি হয়ে যাবে কারেক্ট। চলো পরবর্তীটা দেখা যাক। এটা ওই অ্যালফাবেট সিরিজ দিয়েছে, আই এল, আই থেকে এল, আই থেকে এল যেতে গেলে কত ঘর কি করতে হবে, +3 ঘর যেতে হবে। আচ্ছা, এল থেকে ওতে +3, ও থেকে আর এ +3, তাহলে আর থেকে যদি আমরা +3 করি তাহলে প্রথমে যেটা ফাঁকা জায়গাটা আছে শূন্যস্থান, সেটার প্রথম কোডে কে চলে আসবে, ইউ, আর এর সঙ্গে 3 যোগ করলে ইউ। আর একমাত্র অপশান বিতেই দেখছি ফার্স্ট লেটার বা অ্যালফাবেটটা ইউ রয়েছে, তো এক্ষেত্রে আমাদের বিটাই হয়ে গেল অপশানে, আর কোনো কিছু আমাদের চেক করার প্রয়োজনই পড়লো না, ফার্স্ট লেটারকে দিয়েই আমরা করে দিয়ে চলে গেলাম। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখা যাক। রিমুভাল, একটু কালিটা চেঞ্জ করে নিই।
অ্যাপ্রুভালকে কি কোডে লেখা আছে? MEROLAV, তাই না? তাই যদি হয় তো দেখো এটা একই লেখা আছে, এটাও তাই, যেমন আছে তেমন, কোনো পরিবর্তন করা হয়নি। আর এমটাকে এখানে এনেছে, আরটাকে এখানে নিয়ে গেছে, সেই অনুযায়ী এলটাকে এখানে এনেছে আর ভিটাকে ওখানে নিয়ে গেছে। তাহলে এবার আমরা এখান থেকে করব NUCLEAR, নিউক্লিয়ারের কোড কি হবে? চলো করা যাক, কি হবে দেখা যাক। যে এটাকে একই রাখবো, দ্বিতীয়, তারপরে এটা, তারপরে এটা, তাহলে এ থাকবে, ইউ থাকবে, এল থাকবে, এনটা এখানে গিয়ে বসে যাবে, সিটা এখানে এসে বসে যাবে, ইটা এখানে এসে বসে যাবে, এনটা এখানে এসে বসে যাবে, তাই না? তাহলে সেই অনুযায়ী আমাদের কোড কোনটা হয়ে যাচ্ছে? এ হয়ে যাচ্ছে উত্তর। এই এ বলছি, CUNLLEAR, ও এটা এন না আর, আরটা এখানে এসেছে, ওটা বা স্পেলিংয়ে একটু মিস্টেক করেছিলাম, ওটা আর হবে। তো এটা কোন অনুযায়ী হয়ে যাচ্ছে? অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট। ঠিক আছে, তো ওটা স্পেলিংটা লিখতে একটু ভুল করেছিলাম, তো এটাই। বেশ, চলো পরবর্তীটা দেখা যাক। পূরণ করো, আচ্ছা, গোল, তারপরে IMCJKKEHMIGF, এই লজিক অনুযায়ী পরবর্তীটা কী হবে সেটাই আমাদের জিজ্ঞেস করেছে। তা দেখো, গোলের সঙ্গে যদি জি এর সঙ্গে যদি আমরা +2 করি তাহলে আই পেয়ে যাব। আচ্ছা, ও এর সঙ্গে আমরা যদি -2 করি তাহলে কি পেয়ে যাব? এম পেয়ে যাব। আর এর সঙ্গে যদি আমরা +2 করি তাহলে কি পেয়ে যাব? সি পেয়ে যাব। আর আয়ের সঙ্গে যদি আমরা -2 করি তাহলে জে পেয়ে যাব। তার মানে যে লজিকটা হচ্ছে সেটা কি? একবার +2 আর একবার -2, +2 -2 করে হচ্ছে। তাহলে সেই অনুযায়ী এর সঙ্গে আমি +2 -2 +2 -2 যদি করি তাহলে কি হয়ে যাবে? এম এর সঙ্গে যদি +2 করতে চাই, এম এর সঙ্গে যদি আমরা +2 করতে চাই তাহলে কি? ও হবে প্রথমটা। আচ্ছা, তারপরে আয়ের সঙ্গে যদি -2 করি তাহলে জি, জি এর সঙ্গে যদি +2 করি তাহলে আই, আর এফ এর সঙ্গে যদি আমরা -2 করি তাহলে ডি। তার মানে এটাই এসে যাচ্ছে OGID, OGID, মানে কোন অপশানটা হয়ে যাচ্ছে? অপশান ডি হয়ে যাচ্ছে উত্তর। মানে একবার +2 -2 +2 -2। ঠিক আছে, এটা কি বলা আছে? যদি প্লাস হয় ইনটু, প্লাস যদি হয় ইনটু, মাইনাস যদি হয় ভাজিত, তারপরে বলেছে ইনটু যদি হয় প্লাস আর ভাজিত যদি হয় মাইনাস, তাহলে এই লজিকে কি হবে? 45, 45-এর পর কি আছে? মাইনাস, আর মাইনাস মানে কি বলা আছে? প্লাস যদি হয় প্লাস যদি হয় ইনটু, ঠিক আছে, ছিল একটু ভুল লিখেছি, আসলে জিনিসটা এরকম করে আছে। প্লাস যদি হয় ইনটু আর মাইনাস যদি হয় ভাজিত। তাহলে 45 মাইনাস আছে মানে ভাজিত, ভাজিত 9। আচ্ছা, তারপরে আছে প্লাস 9 + 4, প্লাস মানে কি বলা আছে? প্লাস মানে ইনটু, তার মানে হচ্ছে 4। আর 4 × 5, ইনটু মানে কি বলা আছে? ইনটু মানে হচ্ছে যোগ, তাহলে 5 হয়ে যাবে। শুধু সাইনগুলা, মাইনাসের জায়গায় ভাজিত হয়ে গেল, প্লাসের জায়গায় ইনটু হয়ে গেল, আর ইনটুর জায়গায় প্লাস করে দিলাম। তা এবার ক্যালকুলেশন করব, প্রথমে ভাগটা আগে করব। 5 × 9 = 45, 5 × 4 = 20, আর 20-র সঙ্গে 5-এর যোগ দিলে 25, অর্থাৎ অপশান বি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, তো সাইনগুলো শুধু একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে, কালিটা বেশি পড়ে আছে, এই যা, তা নাহলে সব ঠিক আছে, শুধু সাইনগুলোকে চেঞ্জ করো, তো ক্যালকুলেট করে নাও। একের কোড 1, তাই তো একের কোড 1ই হয়। PAT, প্যাট এর কোড হচ্ছে 37। কী করে হতে পারে? পি এর কোড কত আমরা জানি? 16। এর কোড তো একই। আর টি এর কোড কত হয়? 20। যদি আমরা যোগ করে দিই তাহলে কত পেয়ে যাব?
37 পেয়ে যাব। তাহলে সেই অনুযায়ী PART পার্ট এর কি হয়ে যাবে, পি মানে হচ্ছে 16, 1 আর মানে হচ্ছে 18 আর টি মানে 20। যদি যোগ করে দিই তাহলে কত এসে যাবে, 8 আর 6 14 15 5 মানে লাস্টে 5 আসবে মানে 55 এসে যাবে উত্তর, মানে অপশান এ হয়ে গেল কারেক্ট। অপশান এ হয়ে গেল কারেক্ট। চলো পরবর্তীটা দেখি। প্রদত্ত পছন্দগুলি থেকে প্রথম জোড়া শব্দগুলির মতো একই পদ সম্পর্কে। আচ্ছা, ইন্ডিয়া টাইগার ইন্ডিয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, তাহলে ইউএসের ন্যাশনাল অ্যানিম্যাল কি হয়ে যাবে, বোল্ড ইগল হয়ে যাবে ইউএসের ন্যাশনাল অ্যানিম্যাল বা পাখি। তাহলে এটাই হয়ে যাবে ইউএসের ন্যাশনাল অ্যানিম্যাল এখানে বোল্ড ইগল। ঠিক আছে, তো এটা একটা মানে স্ট্যাটিক জিকে কাম রিজনিং বলা যায় এটাকে। আচ্ছা, এই প্রশ্নটা একটু ভালো প্রশ্ন আছে, দেখা যাক কি আছে। যে গণেশ বলল অঞ্জলি আমার দাদুর, মানে গণেশ যে আছে, গণেশের ভাই বোন থাকতে পারে, তার মা আছে একটা, বাবা, তার মায়ের বাবাকেও সে দাদু বলবে, তাই না? তাহলে গণেশের মানে আমার বলছে, অঞ্জলি হলো আমার, মানে গণেশ বলছে, তার মানে গণেশের দাদুর একমাত্র পুত্র, মানে ওর মায়ের ভাই, একমাত্র পুত্রবধূ। আচ্ছা, একমাত্র পুত্রবধূর মানে মায়ের ভাই, মানে মামার যে বউ, তাকে একমাত্র পুত্রবধূ, একমাত্র পুত্রবধূর একমাত্র নাতনি। তাহলে এদের যে ছেলে আছে তার মেয়ে হচ্ছে কে না অঞ্জলি, তার মেয়ে হচ্ছে অঞ্জলি। ঠিক আছে, আমার মানে গণেশের দাদুর একমাত্র পুত্রবধূর তার ছেলের মেয়েকে বলা হবে নাতনি, তো নাতনি। ঠিক আছে, তাহলে গণেশ কিভাবে অঞ্জলির সাথে সম্পর্কিত, দেখো বাবার সাথে সম্পর্কিত গণেশ, তাই না? মানে অঞ্জলির বাবার যে বাবা, যে বাবা, তো তার বোনের ছেলে হচ্ছে গণেশ। তো সেটাকে ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা বাবার সম্পর্ক, তাই প্যাটার্নাল আঙ্কেল বলতে পারি, প্যাটার্নাল আঙ্কেল। অপশন বি হয়ে যাবে কারেক্ট। প্যাটার্নাল মানে হচ্ছে বাবা তো পিস্তুত, মানে পিস্তুত বলছি, মানে বাবার সম্পর্কের কাকা। প্যাটার্নাল বাবার সম্পর্কে, ম্যাটার্নাল মায়ের সম্পর্ক। কাজিন মানে হচ্ছে খুড়তুতো, জেঠতুতো, এইসবগুলা। নিফিউ মানে হচ্ছে ভাইপো, নিস মানে ভাই, যেগুলো ইংলিশ টার্ম দিয়েছে এই যা, বাকি তো সব ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। এটা এবার দেখো এখানে একটু তো কনফিউশন আছে, তাই না? কারণ যে পুত্রবধূ তার ছেলের মেয়েকেও বা মেয়ের মেয়েকেও কিন্তু সে কি বলবে, নাতনি বলবে, তাই না? তাই এখানে ছেলে অথবা মেয়ে দুটোই হতে পারতো, মানে মা সম্পর্কে বা বাবা সম্পর্কের কাকা দুটোই হতে পারতো। বাট এরকম যখন কিছু বলেনি আর দুটোই অপশান আছে, ম্যাটার্নাল আঙ্কেল এবং প্যাটার্নাল আঙ্কেল, তো আমরা ফেমিনাইন না গিয়ে ম্যাসকুলাইন জেন্ডারের দিকেই ঝোঁকটা বেশি নেবো। সেই হিসাবে কিন্তু আমরা অপশান বিটাকে কারেক্ট করতে পারি, মানে যেরকম হয় যে জেন্ডার অনুযায়ী, তো ম্যাসকুলাইন জেন্ডারের দিকে একটু ঝোঁকটা বেশি থাকে, তো সেই অনুযায়ী আমরা প্যাটার্নাল আঙ্কেলটাকেই নিই। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখা যাক। প্লুটো একটা গ্রহ, বামন গ্রহ বা ডোয়ার্ফ প্ল্যানেট বলা হয়। তো এটার কোড কি দেওয়া আছে, PLUTO, এর কোড QKVSP যদি হয়, তাহলে স্যাটার্ন শনির কোড কি হয়ে যাবে, এটাই হচ্ছে প্রশ্ন এদের। তো দেখো পি এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কিউ পেয়ে যাচ্ছি, একটু কালিটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এল এর সঙ্গে যদি আমরা -1 করি তাহলে কে পেয়ে যাচ্ছি, ইউ এর সঙ্গে +1 যদি করি,
আমরা ভি পেয়ে যাচ্ছি, -1 করলে এস টি এর সঙ্গে, আর +1 করলে পি, তাই তো? তাহলে একবার +1 একবার -1 সেই অনুযায়ী যদি হয় তাহলে স্যাটার্নের কোড কি হয়ে যাবে? তাহলে স্যাটার্নের কোডটা কি হয়ে যাবে দেখি। সূর্যে যতগুলো গ্রহ রয়েছে সব থেকে দূরে রয়েছে স্যাটার্ন বা শনি, আর শনির একটা উপগ্রহের নাম টাইটান, জানো তোমরা? ঠিক আছে। তো আর শনি গ্রহ যদি জিকে কথা বলি, শনি গ্রহ একবার সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় নেয়? 29 বছর, প্রায় 29 বছর মতন বলা যায়। তো এগুলো হচ্ছে জিকে রিলেটেড প্রশ্ন। তো যাই হোক, তো স্যাটার্নের কোড একবার প্লাস হবে, একবার মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস এক করে যাবে। তাহলে কত হয়ে যাবে? এটা টি হয়ে যাবে। আর এর সঙ্গে একবার মাইনাস করলে জেড। তাহলে প্রথম টি, তারপরে জেড, কতগুলো অপশানে রয়েছে? দুটো অপশানে রয়েছে। প্রথমে টি, তারপরে জেড, দুটো অপশানে রয়েছে। আচ্ছা, তাহলে টি এর সঙ্গে যদি আমরা করি +1, তাহলে ইউ এর সঙ্গে যদি আমরা মাইনাস করি টি, আর এর সঙ্গে যদি প্লাস এস, এন এর সঙ্গে যদি মাইনাস এম হয়ে যাবে। তো অপশান সেই অনুযায়ী এ হয়ে যাচ্ছে, কারণ টি জেডটা দেখে আমি বুঝতে পারলাম না টি জেডটা দুটো জায়গায় আছে, অপশান এ এবং সি, তাই একটু পুরোটাই করতে পারলাম। বা তোমরা চাইলে পুরোটা না করলেও হতো, না করলেও হতো না, কারণ লাস্টের দিক থেকে সব ডবল করে আছে, তো একটু করতেই হবে, কিছু করার নাই। সবগুলো তো ধরো একদম দেখা মাত্রই হবে না, একটু সামান্য সময় দিতে হবে, কিছু ম্যাথ, কিছু রিজনিং আমাদের কাছ থেকে টাইম চাই, তো সেই টাইমটা আমাদের সবাই কিছু দিতে হবে। সব জিনিস দেখা মাত্রই তো হয় না, আর সেটাও হবে, সেটাও অনেকটা সময় লাগে, অনেক কিছু ভাবতে হবে, তার থেকে চট করে দেওয়াটাও এমন কিছু বিশাল সময়ের ব্যাপার নয়। তো সেই অনুযায়ী আচ্ছা, এখানে ওই একই কথা, প্লাস যদি হয়ে যায় ইনটু, মাইনাস যদি হয়ে যায় ভাজিত, ইনটু যদি মাইনাস যদি হয়ে যায় ইনটু, না ভাজিত, আচ্ছা, ইনটু যদি হয়ে যায় যোগ, আর ভাজিত যদি হয়ে যায় বিয়োগ। বলেছে প্লাস যদি ইনটু হয়, মাইনাস যদি ভাজিত, এক্স যদি প্লাস হয় আর মাইনাস ভাজিত যদি মাইনাস হয়, তাহলে এটার ক্যালকুলেশনটা কি হবে? খুব সহজ, 15 দেওয়া আছে, আর এই সাইনটা হচ্ছে প্লাস 9, তারপরে ইনটু 10, তারপরে হচ্ছে ভাজিত 5, মানে এটা একটু দেখতে অসুবিধা হচ্ছে, মানে সাইনগুলো এতটাই মোটা কালিতে করা আছে যে ভাজিত আর প্লাসের মধ্যে কোনো ডিফারেন্সই পাওয়া যাচ্ছে না, তাই না? বাকি তো সব ঠিক আছে। তো প্লাস ইনটু তারপরে ভাজিত। আচ্ছা, প্লাসটাকে কি করতে বলেছে? আমরা কালিটাকে একটু চেঞ্জ করি বোঝার সুবিধার্থে। প্লাসটাকে কি করতে বলেছে? এখানে লেখা আছে ইনটুটাকে কি করতে বলেছে? যোগ, আর ভাজিতটাকে কি বলেছে? মাইনাস। তাহলে প্রথমে আমরা ইনটুর কাজটা আগে করবো। তাহলে 9 15 135, তার সঙ্গে আমরা যদি 10 যোগ করি 145, তার সঙ্গে যদি আমরা 5 বিয়োগ করে দিই কত হয়ে যাবে? 140 মানে অপশান এ। এই ভাজিত আর প্লাসের মধ্যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, যার জন্য একটু সময় লাগলো এটা, তা নাহলে কয়েক সেকেন্ডেরই ব্যাপার। তো অপশান এ হয়ে যাবে 21-এরটা। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখা যাক। এটা কি আছে? এটা ওই স্ট্যাটিক জিকে কাম রিজনিং। অপথ্যালমোলজিস্ট কাদেরকে বলা হয়? যারা আই সংক্রান্ত স্পেশালিস্ট, চোখ সংক্রান্ত অপথ্যালমোলজিস্ট বলা হয়। তাহলে নেফ্রোলজিস্ট কাকে বলা হবে? কিডনি বা বৃক্ককে বলা হবে নেফ্রোলজিস্ট। আর বাকি নার্ভাস সিস্টেম নিউরোলজিস্ট হয়ে যায় লিভার বা স্টমাক নয়। লিভার মানে হচ্ছে যকৃৎ, স্টমাক মানে হচ্ছে পাকস্থলী, তো এই সম্পর্কিত নয়। কিডনি বা বৃক্কের সঙ্গে যে স্পেশালিস্ট তাকে আমরা বলা হয় নেফ্রোলজিস্ট। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। ভালো, এগুলোর জন্য তোমাকে একটু স্ট্যাটিক জিকে সম্বন্ধে জানতে হবে, কোন জিনিসের সঙ্গে কীগুলো আছে, তবে কি একটু পারা যাবে, কারণ এটা কিছুটা মুখস্থের উপরই বলা যায়, তো সেটা রাখতে হবে মুখস্থ, কিছু করার নাই। আচ্ছা, সব ছেলে বানর, সমস্ত ছেলে যদি বানর হয় তাহলে ছেলেকে ভেতরে নেব। সমস্ত ছেলে বানর, যারা জীবনেও নয়,
তো এখানে বলেছে লজিকে কিছু গাছপালা বানর, গাছপালা লিখলাম না, গাছের এই অংশটুকু বানর, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে কিছু বানর ছেলে, অবভিয়াসলি ঠিক। আচ্ছা, সব গাছপালা তো কোনোদিনও ছেলে না, দেখতে পাচ্ছি না, তাহলে ভুল, কেবল একটাই ঠিক, মানে অপশান এ হয়ে গেল কারেক্ট। আচ্ছা, ক্রিকেট শব্দটা ক্রিকেট খেলাটা, ক্রিকেট মানে একটা তোমার ঝিঝি পোকা হয়, এখানে স্পোর্টের কথা বলা আছে কারণ স্কেটিং থেকে বুঝতে পারছি। তো ক্রিকেট কোথায় খেলা হয়? পিচের উপর খেলা হয়। তাহলে স্কেটিংটা কোথায় করা হয়? স্কেটিং করা মানে হচ্ছে বরফের ওপর যে পায়ে একটা কাঠের নিয়ে দুটো লাঠি নিয়ে খেলা করা, যে স্পোর্টটা রয়েছে তাকে স্কেটিং বলা হয়। গ্রাউন্ড নয়, হ্যাঁ, গ্রাউন্ড হলে তো ফুটবল এই জাতীয় জিনিস হয়ে গেল। কোর্টও নয়, রিং নয়, রিং নয়, তাহলে RINK রিঙ্ক হয়ে যাবে, RINK। এটা স্কেটিংটা কোথায় খেলা হয়? রিঙ্কের ওপরে, এটা হয়ে যাবে। তো ঠিক আছে, আর RING রিং, এটা কি হয়ে যাবে? কুস্তি হয়ে যাবে। কোর্ট তোমার ভলিবল বা স্কেটবল এই জাতীয় জিনিসগুলো হয়ে যায়। তো এটার ক্ষেত্রে স্কেটিং কোথায় করা হয়? রিং। এটা একটা ভালো প্রশ্ন ছিল। আজকের আমাদের লাস্ট কোশ্চেন, বিয়ার অর্থাৎ ভাল্লুক, এটা ওই মিন্স নেবে না, ওর স্পেলিংটা হচ্ছে এইটা, অ্যালকোহল যেটাকে বোঝায়, তো এটা নয়, এটা বিয়ার মানে ভাল্লুক, যার কোড আছে কত, কারণ এরকম জিনিস পরীক্ষায় দেবে না, তাই না? YVZI, তাহলে সেই জন্য যদি হয় তাহলে বিল্ডিং কি হয়ে যাবে? তাই না? তাহলে 25 বিয়ার বা ভাল্লুকের কোড যদি এটা হয়ে যায় তাহলে বিল্ডিংয়ের কোড কি হয়ে যাবে বলো? খুব সহজ এটা, যদি আমরা ABCD ওই যেটা লেখা থাকে সেটা যদি দেখি, দেখো বিয়ারের অপোজিটে বি এর অপোজিটে Y থাকে, ই এর অপোজিটে V থাকে, এ এর অপোজিটে Z থাকে, কারণ A to M আর N to Z এভাবে লেখা থাকে, তাহলে N to Z, তাহলে এর অপোজিটে Z হয়ে যাচ্ছে, আর I এর অপোজিটে কি হয়ে যাবে? I এর অপোজিটে, এই আর এর অপোজিটে আই বা আয়ের অপোজিটে আই, মানে সব অপোজিটে রয়েছে, অপোজিটে যে লেটারগুলো রয়েছে সেগুলো বসে গেছে। তাহলে সেই অনুযায়ী তোমরা বিল্ডিংটা কি হবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কিছু না, বি এর অপোজিটে যেটা থাকবে, ইউ এর অপোজিটে যেটা থাকবে সেটাই হয়ে যাবে আমাদের এক্ষেত্রে উত্তর। তো তোমাদের জন্য এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো, তোমরা এটা ট্রাই করো। ঠিক আছে, তো আজকের রিজনিং ভিডিওটা এই পর্যন্তই। আমি যতটা পারলাম শর্টে এবং ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। তো ঠিক আছে, তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অল দ্য বেস্ট।